নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে আরো একবার বাংলাদেশের দিকে নজর থাকবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা খবর, ক্রস বর্ডার ক্রাইম এই মুহূর্তে রুখতে বিএসএফ এই মুহূর্তে সক্রিয় রয়েছে। বাংলাদেশ ইতিমধ্যেই বাংলাদেশকে রোখার জন্য বর্ডার গার্ড, বর্ডার সিকিউরিটি ফোর্স এই মুহূর্তে সক্রিয় ক্রস বর্ডার ক্রাইম রুখতে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই মুহূর্তে দাঁড়িয়ে বিএসএফ এর ঠিক কি পদক্ষেপ রয়েছে সীমান্ত সুরক্ষা করতে? দেখো সুপ্রীতি, যে খবর আমরা পেয়েছি তাতে করে একদিকে মানে তোমার শুরু থেকে কিন্তু বিএসএফ এক প্রকার তারা সক্রিয় ভূমিকা তারা রেখেছে এবং আজ পর্যন্ত তারা রেখে চলেছে। তারই মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে যেভাবে চলছে বা যে ক্রাইম গুলি চলছে তাতে করে এবার ক্রস বর্ডার ক্রাইম এবার রুখতে কার্যত বিএসএফ যেন আরো তাদের শক্তি বাড়ায় সেই পরামর্শ ইতিমধ্যে দিয়ে দিয়েছে। এবং সেই সঙ্গে দেখো বলা চলে যে চিন্তা যেন কোনোভাবেই কার্যত কাটছে না, কেননা এই মুহূর্তে তোমার আমরা কিছুদিন আগেও দেখেছিলাম বিজিবি যেভাবে একটা বিএসএফ কে তোমার বাধা দান করছিল কাটা তার লাগানোকে কেন্দ্র করে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার কড়া হাতে নামতে চলেছে বিএসএফ। এবং আগামী দিনে সেটা কিন্তু খুব একটা সুখকর হবে না, অন্তত বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে প্রবেশ করছে তাদের ক্ষেত্রে। তবে এই মুহূর্তে বলা হচ্ছে যে দেশ বাঁচাতে কোনো ধরনের আপোষ করা চলবে না, সাববার্তা এবার বিএসএফ কে দিয়ে দেওয়া হয়েছে এবং প্রয়োজনে যদি গুলি চালাতে হয় তাহলে যেন বিএসএফ সেই গুলিটাই চালায়। উপর মহল থেকে কিন্তু ইতিমধ্যেই সেই বড় নির্দেশ দিয়ে দিয়েছে বিএসএফ এর কাছে, বা বলতে পারো যে এসে গেছে। বিগত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে যে ভারতের একটা দ্বিপাক্ষিক সম্পর্ক তার রীতিমতো এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু নতুন করে চিন্তা বাড়িয়েছে কি, তা হচ্ছে অনুপ্রবেশ এবং সেই সঙ্গে অসুরক্ষিত সীমান্তবর্তী এলাকা যে কাঁটাতার বিহীন যেগুলি রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে এবার সব থেকে বেশি চিন্তা রয়েছে উত্তরবঙ্গের যে দীর্ঘ সীমান্তবর্তী এলাকাগুলি সেগুলি নিয়ে। কেননা ইতিমধ্যে আমরা দেখেছি যে উত্তরবঙ্গে তোমার চিকেন নেক হিসেবে যে চিহ্নিত এলাকাগুলি রয়েছে, যে এলাকায় বাংলাদেশ সীমান্তে অস্থিরতা রীতিমতো একটা কায়েম হয়ে রয়েছে, আশঙ্কা কিন্তু রীতিমতো তোমার বাড়তে শুরু করেছে। এবং এই মধ্যেই তোমার আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে যদি মালদার ক্ষেত্রে দেখতে হয় তাহলে মালদার যে এই সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে সেই সহ বেশ কিছু এলাকায় ইতিমধ্যে ক্রমাগত উস্কানি, আর সেই উস্কানির জেরে উন্মুক্ত সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি বিএসএফ রাখছে। এবং সদ্য তোমার উত্তরবঙ্গের একাধিক জেলায় বিএসএফ এর সঙ্গে সরাসরি ঝামেলাও পর্যন্ত করতে দেখা গেছে, বা ঝামেলা হয়েওছে বাংলাদেশের এই সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি কে কেন্দ্র করে। আর প্রায়শই বহু বাংলাদেশি এপার থেকে মানে ওপার থেকে এপারে চলে আসে বিএসএফ। সেক্ষেত্রে তোমার এই যে বাংলাদেশে এপারে এসে বিএসএফ তো বটে, সেক্ষেত্রে সীমান্ত পারের ভারতীয়দের সঙ্গে পায়ে পা মিলিয়ে রীতিমতো ঝামেলা বাঁধতেও দেখা গিয়েছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে এবার কঠোর হাতে সীমান্তে অশান্তি দমাতে চাইছে বিএসএফ। এবং সে সঙ্গে বলা হচ্ছে যে ফাঁসি দেওয়া এলাকা রয়েছে, বারবার উন্মুক্ত এলাকায় কাঁটাতার বসানো হলেও রীতিমতো একটা বাংলাদেশের তরফ থেকে বাধাদান আসছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং ওই এলাকায় এছাড়াও তোমার ফুলবাড়ি এলাকা নিয়েও রীতিমতো একটা চিন্তায় রয়েছে বিএসএফ। আর তাই যেহেতু শীতের মৌসুম এই মুহূর্তে, তাই সব থেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে কুয়াশা। আর এই কুয়াশা ঘনঘটার জেরে বিশেষ করে এই সময়টাকেই কাজে লাগায় অনুপ্রবেশকে কেন্দ্র করে, তাই সজাগ দৃষ্টি সর্বদাই রাখতে হয় বিএসএফ কে। তাই এতদিন ধরে যেহেতু তোমার কথায় তারা মানছে না, তাই সেই জায়গায় দাঁড়িয়ে কঠোর হাতে এবার বিএসএফ কে রীতিমতো নামতে বলা হচ্ছে। উপমহল থেকে সেই পরামর্শ দিয়ে দিয়েছে প্রয়োজনে যদি গুলি করতে হয় তাহলে সেটাও যেন বিএসএফ করে, যেন পিছপা না হয়, কারণ দেশ আগে বাঁচাতে হবে। আর তাই জলপাইগুড়ি জেলায় রাজগঞ্জ এবং সদর ব্লক মিলিয়ে প্রায় তোমার যদি বলতে হয় সর্বমোট তোমার 87 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, যার মধ্যে হচ্ছে তোমার জলপাইগুড়ি সদর ব্লকে 48 কিলোমিটার এলাকার মধ্যে প্রায় 18 কিলোমিটার এলাকা রয়েছে অসুরক্ষিত অবস্থায় এই মুহূর্তে দাঁড়িয়েও। তারই মধ্যে রয়েছে নদী। আর গত ডিসেম্বর মাসে পাচারকারী এবং বিএসএফ এর মধ্যেও সংঘর্ষ হয়েছে, আর সেই কারণে একে বাংলাদেশি পাচারকারীকে তোমার গুলির বাড়তে দেখা গেছে বিএসএফ কে। আর সেই পন্থায় এবার অবলম্বনের কথা বলা হচ্ছে, যদিও সেক্ষেত্রে বেআইনি অনুপ্রবেশের যে বারবার ঘটছে সেই অভিযোগ কিন্তু তোমার প্রায় দিনকে দিন বাড়তে শুরু করেছে। তারই মধ্যে 7 বাংলাদেশি গ্রেপ্তারও হয়েছে। এবং এই নিয়ে কার্যত অভিযোগ আরো রয়েছে যে এই যে অরক্ষিত বা অসুরক্ষিত এলাকাগুলি রয়েছে সেগুলিকে কাজে লাগিয়ে রীতিমতো অনুপ্রবেশ
বেশি আমি বলবো না, সেই সঙ্গে রয়েছে দেখো গরু পাচার, সেই সঙ্গে রয়েছে মাদক পাচার সহ বিভিন্ন ধরনের পাচার বাণিজ্য চলছে। আর এটাকে এই মুহূর্তে নাম দেওয়া হয়েছে যে ক্রস বর্ডার ক্রাইম। আর সেই নিয়ে কার্যত এবার শক্ত হাতে নামতে শুরু করেছে বিএসএফ, এবং আগামী দিনে যেহেতু এই মুহূর্তে নির্দেশ দিয়ে দিয়েছে, তাই আগামী দিনে বিএসএফ সেই ভূমিকা কার্যত কঠোরভাবে পালন করবে, সেই কথাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সুপ্রীতি, একেবারে তাই, ধন্যবাদ তোমার শতাব্দী। অর্থাৎ এই মুহূর্তে সীমান্তে, যেখানে ভারত বাংলা সীমান্তে আরো শক্তি বাড়াচ্ছে বিএসএফ, সীমান্তের জওয়ানদের আরো কঠিন হওয়ার পরামর্শ এই মুহূর্তে দেওয়া হয়েছে, কারণ ক্রস বর্ডার ক্রাইম রুখতেই এবার সক্রিয় রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।